সুপ্রিয় জবপ্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো রাজশাহী যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের যোগ্যতা কি, আবেদনের বয়স সীমা কত, আশাতে জব করলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন না, আর আপনারা সর্বশেষে কিভাবে আবেদন করতে পারবেন, আবেদন করার মাধ্যমটা কি, আপনাদেরকে সবকিছু A to Z আমি এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই জব গাইডলাইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করছি। প্রথমে একটা বিষয় বলে নিই, আশা কিন্তু সারা দেশে 3073টি আশার ব্রাঞ্চ রয়েছে এবং এখান থেকে 26,020 জন দক্ষ কর্মী এবং 70,50,000 সদস্যকে এরা ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে। আর আশা 2007 সালে বিশ্বের শীর্ষতম ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা হিসেবে নির্বাচিত হয়েছে। এবার যে পদে লোক নেওয়া হবে সে পদের বিস্তারিত আলোচনা করব। তো পদের নামটা হচ্ছে জুনিয়র লোন অফিসার, এটা হচ্ছে জুএলও। আর এ পদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম স্নাতক বা সমান পাস। আর প্রার্থীর বয়স, আবেদন সময়সীমা মোতাবেক প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ 32 বছর। আর বয়স কিন্তু এখানে উল্লেখ করা আছে, এনআইডি কার্ডে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী বয়সটা হতে হবে। আর মাসিক বেতন হচ্ছে শিক্ষানবিশকালে সর্বসাকুল্য বেতন হচ্ছে 23,909 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে যখন এটা স্থায়ীকরণ করা হবে তখন বেতন হবে 30,297 টাকা। আর এখানে উল্লেখ আছে যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগ শ্রেণী সিজিপিএ 2.50 আউট অফ 5, অর্থাৎ 5 পয়েন্ট স্কেলে আপনাকে 2.50 পেতে হবে ন্যূনতম, আর 4 পয়েন্ট স্কেলে আপনাকে পেতে হবে সর্বনিম্ন 2 পয়েন্ট। আর এক্ষেত্রে বলা আছে এমআরএ নিবন্ধিত সুনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্মঅভিজ্ঞতাধারী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ শেষে সরাসরি লোন অফিসার এলও পদে নিয়োগ প্রদান করা হতে পারে। এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে এবং এলও হিসেবে নিয়োগপ্রাপ্তদের জন্য শিক্ষানবিশকালে সর্বসাকুল্য মাসিক বেতন 27,240 টাকা এবং যখন স্থায়ী হিসেবে আপনার মাসিক বেতন হবে 34,137 টাকা। এছাড়া আশাতে অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, এখানে উল্লেখ করা আছে। আপনি যখন 1 বছর শিক্ষানবিশকাল সঠিকভাবে সম্পূর্ণ করবেন তখন স্থায়ী হবে আপনার জব। আর স্থায়ী জব হলে বেতন কাঠামো ভুক্ত করা সহ পিএফ, গ্র্যাচুইটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎস ভাতা, বাংলা নববর্ষ ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট, ফান্ড কর্মী কল্যাণ তহবিল ইত্যাদি প্রদান করা হবে। এরপর দেখুন আবেদন সংক্রান্ত নির্দেশাবলী বলা হয়েছে। কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। এখানে এই যে জেলাগুলো উল্লেখ আছে আমি বিস্তারিত আলোচনা করবো। এই জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন, এর বাইরে জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং আগ্রহী যারা প্রার্থী আছেন যারা আবেদন করতে চান তারা আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে থাকে উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদের ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী 28/2/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ে ঠিকানায় ডাক হিসেবে প্রেরণ করতে হবে। খামেলিকে প্রার্থীকে অবশ্যই নিজ জেলারও পদবীর নাম দিতে হবে। আপনার নিজ জেলা এবং আপনি যে পদে আবেদন করছেন সেই পদের নামটি খামেল করে অবশ্যই লিখতে হবে। তো এবার দেখুন জেলার নাম ও জেলা ভিত্তিক কর্মী চাহিদা।
জেলা হচ্ছে কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলায় নেওয়া হবে মোট 100 জন এবং চুয়াডাঙ্গা জেলায় নেওয়া হবে 50 জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা, এখানে যারা কুষ্টিয়া জেলা রয়েছেন তারা আশা কুষ্টিয়া বিভাগীয় কার্যালয়, মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে। আশা ভবন, নতুন 35 নং অর্জুন দাস আগরওয়ালা সড়ক, রেয়াবগলি, কোটপাড়া, কুষ্টিয়া। আপনার এই ঠিকানায় আবেদনপত্রটা পাঠাবেন যারা কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা আছেন তারা। এরপর কক্সবাজার জেলায় নেওয়া হবে 30 জন আর বান্দরবান জেলায় নেওয়া হবে 25 জন। তো যারা কক্সবাজার এবং বান্দরবান জেলার বাসিন্দা এবং আবেদন করতে চান তারা আবেদনপত্র পাঠাবেন এই যে ঠিকানা, আশা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়, ফোন নাম্বার এখানে দেওয়া আছে, বাসা নং 174-620, রোড নং হচ্ছে 1, জালালাবাদ হাউজিং সোসাইটি, খুলশী, চট্টগ্রাম। আপনারা এই ঠিকানায় পাঠাবেন যারা কক্সবাজার এবং বান্দরবান জেলার আছেন তারা এই ঠিকানায় আপনাদের আবেদনপত্র পাঠাবেন। এরপরে সৈয়দপুর জেলায় নেওয়া হবে 40 জন আর সৈয়দপুর জেলায় যারা আছেন তারা পাঠাবেন এই ঠিকানায়, আশা ফরিদপুর বিভাগীয় কার্যালয়, বাড়ি নং হচ্ছে 1037, পশ্চিম খাবাসপুর, মিয়াপাড়া সড়ক, কোতোয়ালি, ফরিদপুর এই ঠিকানায়। এরপর নেওয়া হবে টাঙ্গাইলে 100 জন আর গাজীপুরে 100 জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে আশা টাঙ্গাইল বিভাগীয় কার্যালয়, বাসা নং 285, এসবি টাওয়ার, কলেজপাড়া, টাঙ্গাইল সদর, 1900 টাঙ্গাইল এই ঠিকানায় আপনার আবেদনপত্রটি পাঠাবেন। এরপর ঢাকা 250 জন, নারায়ণগঞ্জে নেওয়া হবে 100 জন, নরসিংদীতে 60 জন, মুন্সিগঞ্জে 50 জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে আশা ঢাকা বিভাগীয় কার্যালয়, বাসা নং 135, পিসিকালচার হাউজিং সোসাইটি, রোড নম্বর 5, মোহাম্মদপুর, ঢাকা 1207। আপনারা এই ঠিকানায় পাঠাবেন যারা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং মুন্সিগঞ্জের বাসিন্দা আছেন তারা। এরপরে দেখতে পাচ্ছেন গাইবান্ধা নেওয়া হবে 40 জন, পাঠানোর ঠিকানা হচ্ছে আশা রংপুর বিভাগীয় কার্যালয়, বাসা নং 46, রোড 3, টার্মিনাল রোড, পর্যটন মোড়ের পূর্ব পাশে, সাতপাড়া, মিস্ত্রিপাড়া, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টার সংলগ্ন, কোতোয়ালি, রংপুর এই ঠিকানা। আর চাঁদপুরে 40 জন, কুমিল্লা নেওয়া হবে 75 জন, ফেনীতে নেওয়া হবে 24 জন। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হচ্ছে আশা কুমিল্লা বিভাগীয় কার্যালয়, মোস্তফা জামান টাওয়ার, পঞ্চমতলা, মফিজউদ্দিন সড়ক, রেস কোর্স, আদর্শ সদর, কুমিল্লা। এরপর সিলেটে নেওয়া হবে 80 জন। আপনারা যারা সিলেট জেলার আছেন তারা আবেদনপত্র পাঠাবেন ঠিকানা আশা সিলেট বিভাগীয় কার্যালয়, আশা ভবন 269, চৌকি দেখি, সিলেট সদর। এরপর দেখেন এই মিলে মোট 22টি জেলা আর 22টি জেলায় কর্মী নেওয়া হবে মোট 1455। তো বিশাল পদ, আপনারা সবাই আবেদন করবেন। আর প্রার্থীদের যে শর্তাবলী দেওয়া হয়েছে, প্রার্থীকে অধমপায়ী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে মোটরসাইকেল, বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে। শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী 10,000 টাকা জামানত ফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে। জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসেবে হবে লভ্যাংশ দেওয়া হবে। উল্লেখ্য প্রার্থীর স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্ম অভিজ্ঞতা সহ যে কোনো তথ্য গোপন করে জাল সনদ দাখিল করে অসত্য তথ্য পরিবেশন করে সংস্থায় নির্বাচিত হলে নিয়োগ পেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত করা মাত্র নিয়োগ বাতিল করা হবে। প্রার্থিতা কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করানোর যে কোনো চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারী প্রার্থীতা বাতিল সঙ্গে গণ্য হবে। তো এই ছিল আজকের আশায় মার্কেট যে কর্মী নিয়োগের বিস্তারিত তথ্য। তো আমার পরবর্তী একটা ভিডিও চ্যানেল আপলোড করা হবে, সেই ভিডিওতে আপনি দেখাবো যে কিভাবে আপনারা আশা বরাবর আপনাদের চিঠিটা লিখবেন এবং কিভাবে লিখবেন
সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমার পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।